এই যে কোটি কোটি টাকার জমির দান মানে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, অবস্থা খুবই খারাপ। আমাদের এখানে বৃষ্টির পানিতে সবকিছু তলিয়ে গিয়েছে। এই যে দেখতেছেন জমিগুলা, ওইগুলোর মধ্যে গর্ভ অবস্থায় ধান নষ্ট হয়ে যাইতেছে। আমাদের এখানে যে বিলগুলা আছে ওইগুলা মানে খনন করা হয় না, ওগুলা বড় হওয়ার কারণে এই পানি, বৃষ্টির পানি কোথাও যেতে পারে না, বৃষ্টির পানি উপরে উঠে যায়। এই কারণে আমাদের জমিগুলো অনেক সমস্যা হয়েছে। এই যে রয়্যাল বিল আমরা জীবনীতেই 1 লাখ গিফানি রয়েছে 36 মাসে। আর এই বিল হন জমি হয়েছে, পুরা বিল জমি হয়েছে, এমন বড় রয়েছে, নাম করা একটা বিল রয়্যাল বিল। এই কারণে সমস্যা তো হানি না, হানি চলছে না, হানি তো বহু হানি জমে রয়েছে, অত হানি জম পারে না। আমরা কৃষক মানুষ, এই ফসল পাতি যেগুলা নষ্ট হয়ে যাইতেছে এইগুলা দেখলে বউ বাচ্চারে নিয়ে যে কেমনে চলবো এইগুলা চিন্তা ভাবনা নিয়ে মাথা মাঝে সবসময় কাছে। বৃষ্টি আরো হবে আর এই আহর গুলা জলা ডুবিয়ে যাবে। এই আহরটা 3-4টা টানা পাইছে, মোহনগঞ্জ, আটপাড়া, হালিয়াজুরি, মদন। বৃষ্টি পানি বাড়াতে এদিক দিয়ে বোরিং কালভার্টের তলে দিয়ে পানি ঢুকতেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বৃষ্টির পানি বাড়া যাওয়াতে তাৎক্ষণিক বিএনপি নেতা কর্মীরা নিজেদের অর্থায়নে আজকে এই যে দেখেন আমরা বস্তা দিয়ে এবং কৃষকদের উপকার করার জন্য বাদ দিয়েছি। কিন্তু সরকারের উচিত অচিরেই খাল খনন কর্মসূচি এবং যে বিলগুলি ভরাট হয়ে গেছে খনন করলে আমাদের কৃষকরা বন্যার আশঙ্কা থেকে মুক্ত থাকবে। আমাদের গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের হাওড় অঞ্চলে কিছুটা পানির জলাবদ্ধতা দেখা দিয়েছে। তা আমরা আশা করছি যে যেটুকু সমস্যার পর্যায়ে নাই, এটা আমাদের রিকভার, যেখানে আমাদের সুযোগ আছে ডিনার করে সেখানে কথা বলছি এবং নম্বরের সাথে আমরা আলাপ করছি। আমাদের মাঠ পর্যায়ে যে অফিসাররা সার্বক্ষণিক কৃষকের পাশে আসে, আশা করি কোনো সমস্যা হবে না।